গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। সকাল সকাল আমি কিন্তু চা খেয়ে বেরিয়ে গেছি একেবারে মহাপ্রভু বাড়ি। হ্যাঁ, মহাপ্রভু বাড়ি গেছি। এত সুন্দর দৃশ্যটা আমি দেখছি, তোমাদের সঙ্গে শেয়ার করব না? তো তোমাদের সঙ্গেও আমি শেয়ার করলাম। তো সত্যিই এটা একটা অপরূপ দৃশ্য। এর আগেও আমি তোমাদের সাথে পরিচয় করেছি। আমার যারা নতুন সদস্য হয়েছে তারা অবশ্য হয়তো দেখোনি অনেক আগের ব্লগে, কিন্তু আজকে আবার শেয়ার করলাম তোমাদের জন্যই। তো আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তারপর আমার শ্যুটের কিছু কাজ ছিল, তার জন্য চলে গেছিলাম আজ এখানে। এই জায়গাটা যদিও আমার বড়মশাই পছন্দ করে দিয়েছিল ওনাদেরকে, তো খুব ভালো লেগেছে আমাদেরকে গিয়েও, গিয়েও খুব ভালো লেগেছে। তারপরে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে একেবারে আলুর তরকারি করে নিয়েছি। আর আমাদের বাড়িতে ইঁদুর আছে, সেটাই দেখাছিলাম যে ইঁদুরে এগুলো খায়। তো তারপরে আমাদের আজকে রান্না করতে নেই, আজকে তো আমাদের পঞ্চমী। তারপরে আবার বিকেলেও আমার শ্যুট ছিল, তার জন্য আমি বেরিয়ে গেছিলাম একেবারে নিজের কাজে। তো বৃষ্টির জন্য একটু আগেই চলে গেছিলাম। তো একেবারে আমার নিজেরও দরকার ছিল একটু প্রসাদটা আনার জন্য। আজকে মহাপ্রভু বাড়ি যেহেতু গেছি, প্রসাদ আনতেই গেছি। এই যে অশ্মির পাগলামি দেখো, অশ্মি শুধু এই গানটা করছে, এমন যদি হতো আমি পাখির মতো। সত্যি ওকে পাখির মতনই লাগছে। তো এদিকে আমি প্রসাদ নিয়ে চলে এসেছি আমার নিজস্ব সমস্ত কাজ সেরে। তো হ্যাঁ, আজ আমার জীবনের একটা বিশেষ দিন। যদি বলো বিশেষ দিনটা কী, তাহলে আমাদেরকে বললে না। না, এখন সত্যি কথা বলতে সবার তো একটা ব্যক্তিগত দিক থাকে, কাজ করি বলে সমস্ত দিকটাই শেয়ার করতে পারি না, কিছু রুলস থাকে বাড়িরও। তো তার জন্যই এখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না। তবে অবশ্যই এই নিয়ে একটা ভিডিও করব। তো তারপরে একেবারে সন্ধেবেলায় বেরিয়ে গেছিলাম নিজের আবার কাজে। তো এখানে এগুলো সমস্ত কিছু যেগুলো দেখছি, আমি কিন্তু কিছু কিনিনি, আমি অন্য জিনিস কিনতে গেছিলাম। এগুলো আমার চোখের নেশা, আমার দেখলেই এগুলো কিনতে ইচ্ছা করে। তো আমার এগুলো দেখছিলাম, কিন্তু আমার বড়মশাই ছিল, আমাকে নিতে বলছিল, কিছু বলছিল না। তো আমি নিইনি এগুলো, আমার যেগুলো নেওয়ার সেগুলো নিয়েছি। তারপরে চলে গেছি একেবারে ফুচকা খেতে। তো জল ফুচকা তো খেয়েছি, তার সাথে এই যে আমার জন্য এটা বানাচ্ছে এই দোকানের স্পেশাল ফুচকা। উফ, অসিদ্ধার স্পেশাল ফুচকা। এটা রাধাবাজার মোড়ে। তা দই ফুচকা, এটা কি বলবো, এখানকার যদি ওয়েট করতে হয় আমাকে 1 মাস, আমি 1 মাস পরে গিয়েও এই দই ফুচকাটা খেতে ভালোবাসি। কারণ এই 1 মাস পরে গিয়ে যেই খাওয়াটা, সেই তৃপ্তিটাই একটা আলাদা। তো আমার তো খুব ভালো লাগে। তোমরা যারা যারা এখনও ট্রাই করোনি তারা অবশ্যই ট্রাই করে এসো। তো আমাদেরকে দেখো সুন্দর করে দিয়ে দিচ্ছে একটা প্লেট। ওনার নাম, ঠিকানা সমস্ত কিছুই বলছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কপিরাইট আসবে বলে আমি সাউন্ডটা নিতে পারলাম না। খুব খারাপ লাগছিলো। তো যাই হোক, ফুচকাটা হাতে এসে সব খারাপ লাগা আমার কাছে চলে গেল। উফ, ওই যে একটা মুখের মধ্যে দিলাম, উফ, যেন 1 মাস পর যেন একটা তৃপ্তি। 1 মাস যদিও হয়নি খেয়েছি। তো যাই হোক, অনেক কদিন পর খেলাম, খুব ভালো লাগলো। তো অশ্মিও এদিকে আগে খেতো না, আমার পাল্লায় পড়ে অশ্মিও খাওয়া শিখে গেছে। বললামই একটু বেরিয়েছিলাম, কী কী নিয়ে এসেছিলাম সেগুলো একটু শেয়ার করে দিচ্ছি। এই যে নেল পালিশ এনেছিলাম, আর এই যে কিছু টুকটাক এই হ্যান্ড ওয়াশ, এই হেনা তেনা, এই সমস্ত জিনিসই সংসারের লাগবে, সেগুলোই নিয়ে এসেছি। আমাদের বেরোনো মানে আমাদের সংসারে কী লাগবে সেগুলোই আমাদের প্রয়োজনীয় বেশি। তো নিজে যার কিছু জিনিস লাগবে সেগুলোও নিয়ে নিয়েছিলাম। তো একেবারে এগুলো নিতেই গেছিলাম। তো একটু সন্ধে করেই, রাত করেই বেরিয়েছিলাম, সন্ধে আর ছিল না যদিও। তার জন্যই 1 প্লেট স্পেশাল ফুচকা নিয়েছিলাম। আর এখানে অশ্মির জন্য চাউমিন নিয়েছিলাম, কারণ আজ তো পঞ্চমী, আগেই বললাম রান্না বান্না করতে নেই, তো একটু টিফিন করে নেবে সন্ধেবেলা। তারপরে রাতের খাবার খেতে কিন্তু একেবারে বসে গেছিলাম। তরকারিটা করেছি আর মুড়ি। হ্যাঁ, তরকারিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল, খেয়ে সবাই বলছিল। যাই হোক, আজকের দিনটা এভাবে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এখানে অশ্মি, আজ আমাদের রান্না করতে নেই, তার জন্য মুড়ি তরকারি করে নিয়েছিলাম, মুড়ি তরকারি খেয়েছি। তো মুড়ি তরকারি আর পেঁয়াজ অশ্মিও নিয়েছে আজকে। তো চলো, এরপরে আমার আর কোনো কাজ নেই, এখন একেবারে ঘুম। তো আবার নতুন একটা ভিডিওয়ে দেখা হচ্ছে।
তো অশ্মি কালকেও স্কুল নেই, ও সোমবার থেকে একেবারে স্কুল, এত চাপ নেই, পড়াও নেই, আজকে যেহেতু বিকেলে পড়িয়ে গেছে। তো আমার ভিডিওটা আমি না সময়টা একটু বদলে ফেলেছি আমার খুব প্রবলেমের জন্য। প্লিজ তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে তারা তারা একটু অ্যাডজাস্ট করে নিও সময়টা, তোমাদের সময় অনুযায়ী ভিডিওটা দেখে নিও। আমি মানে 8টার সময়, সন্ধ্যে 8টার সময় ভিডিওটা দিয়েছি। 8টা, 7:30, 8টার মধ্যে ভিডিও যাবে এবার থেকে, আর অসুবিধা হবে না, রোজ ভিডিও পাবে এবার। দুদিন একটু অসুবিধার মধ্যেই ছিলাম। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার নতুন একটা ভিডিও দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।